আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি হলো টিকিং ব্র্যান্ডের আড়াই টন গাড়ি। এই গাড়িটির নিয়ে আজকে কথা বলব। এই গাড়িটির বাংলাদেশের একমাত্র পরিবেশক হলো আলামিন এন্টারপ্রাইজ। আলামিন এন্টারপ্রাইজের মূল অফিস ঢাকা নর্থ দাওয়াতে, সেন্ট্রাল সার্ভিস সেন্টার হলো টঙ্গী গাজীপুরা 27, আর কর্পোরেট অফিস হলো যশোর। এদের বিভিন্ন জায়গায় সার্ভিস সেন্টার রয়েছে এবং প্রায় সারা বাংলাদেশে এই শোরুম রয়েছে, বিভিন্ন ডিলার পয়েন্ট রয়েছে। বিভিন্ন ডিলার পয়েন্ট থেকে আপনি চাইলেই আপনার পছন্দসই গাড়ি নিতে পারবেন। আজকে আমি আপনাদের সামনে এই গাড়িটি নিয়ে কথা বলবো। এই গাড়িটি মূলত আড়াই টন গাড়ি, এর বডি ক্যাপাসিটি 14 ফিট। এই গাড়িটি নির্মাতা কর্তৃক আড়াই টন গাড়ি লোড ক্ষমতা সম্পন্ন, যে কোনো জায়গায় বহন করতে সক্ষম। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই গাড়িগুলো সাধারণত 10 থেকে 12 টন লোড আনায়াসে টানতে পারে। এই গাড়িটি আপনি দেখতে পাচ্ছেন যে অন্যান্য ব্র্যান্ডের থেকে একটু লুকিং থেকে আলাদা, দেখতে যে কারোর মন জুড়ে যাবে। এই গাড়িটি হেডলাইট, শোগ্রিল, টপ, বাম্পার এবং সাইড দুই পাশে লুকিং গ্লাসগুলো এমন দৃষ্টিনন্দন করে দেওয়া হয়েছে যে যেন দেখলেই শান্তি লাগে। আপনি বিশেষ করে এর হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন, অ্যান্ড সাইডে পার্কিং লাইট, উপরে ইন্ডিকেটর লাইট, মাঝখানে নিচে দুটা, মাঝখানে 2 পয়েন্ট ছোটো বাল্ব এক মাঝখানে, এবং নিচে হলো ডাবল পয়েন্টের বড় বাল্ব। আপনি দেখতে পাচ্ছেন এই লাইটগুলোর ক্ষমতা অন্যান্য সাধারণ গাড়ি থেকে আলাদা। এই গাড়িগুলো আপনাকে রাতের বেলায় স্বচ্ছ আলো দিবে। এই অন্যান্য এবং কুয়াশা, শীতকালে কুয়াশা রাতেও আপনি স্বাচ্ছন্দ্যে রুটের মধ্যে গাড়ি ড্রাইভ করতে পারবেন। এবং আপনাকে আলাদা সাপোর্ট দেওয়ার জন্য নিচে 2টা ফ্রন্ট বাম্পার লাইট, আমরা যাকে বলি ফগ লাইট দেওয়া হয়েছে, যেন অতিরিক্ত কুয়াশা হলে আপনি এই ফগ লাইট দুটো ইউজ করতে পারেন। এরপরেও বাংলাদেশে রাস্তাগুলোতে বিভিন্ন কালারের বিভিন্ন রকমের যানবাহন ট্রাফিক আইন অমান্য করে যানবাহনগুলোতে লাইট ব্যবহার করার কারণে আপনার গাড়িতে সমস্যা না হয়, তার জন্য আলাদা দুটো লাইট লাগানোর ব্যবস্থা রাখা হয়েছে। আপনি ফ্রন্ট বাম্পারের এই 2 জায়গা দিয়ে আপনি আলাদা 2টি লাইটও ব্যবহার করতে পারবেন, অথবা এইখানে কোনো গাড়ি বেঁধে ওখানে চ্যানেল দেওয়া আছে, এখানে কোনো শিকলের মাধ্যমে এই গাড়িকে টেনে নেওয়ার ব্যবস্থাও রাখা আছে। বিশেষ করে আপনাকে আমি এই দরজাগুলো বলবো, বিশেষ করে লুকিং গ্লাস, হ্যাঁ, এমন দৃষ্টিনন্দন সুন্দর করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই লুকিং গ্লাসগুলো আপনাকে সুন্দর ড্রাইভ করার জন্য পারফেক্টভাবে পিছনের দৃশ্য দেখার ব্যবস্থা করে দিবে। এই গাড়িতে অন্যান্য গাড়ির তুলনায় সামনের উইন্ডশিল্ড গ্লাস একটু বড় এবং অনেক বেশি ক্লিয়ার এবং অনেক বেশি মজবুত। আপনি দেখতে পাচ্ছেন যে এই উইন্ডশিল্ড গ্লাস দিয়ে ভিতরে 2 পার্ট উইন্ডশিল্ড গ্লাস, এরপরে পাশের দরজার গ্লাস দিয়েও বাহিরের দৃশ্য দেখা যাচ্ছে। এত পরিমাণ ক্লিয়ার এবং এত বড় একটা গ্লাস লাগানো হয়েছে। আপনি পিছনে ড্রাইভারের সাথে যে দরজা, এই দরজার 2টা লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে এবং উপরে একটা লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে। যে 3টা লুকিং গ্লাসের ভিন্ন ভিন্ন সুবিধা আছে। আপনি একটা লুকিং গ্লাস যেটা বড়, সেই লুকিং গ্লাস দ্বারা আপনি পিছনের সমস্ত দৃশ্য একবার স্পষ্ট দেখতে পারবেন। নিচে ছোটো একটা লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে। এই লুকিং গ্লাস দ্বারা আপনি কাছের গাড়িগুলোকে খুব স্পষ্টভাবে দেখতে পাবেন। এরপরে উপরে যে লুকিং গ্লাসটা ব্যবহার করা হয়েছে, এই লুকিং গ্লাসটা দ্বারা আপনি মূলত দেখতে পারবেন আপনার চাকার অবস্থান কোন পজিশনে, ডানে না বামে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই গাড়ির বডি 12 ফিট বডি এবং সাইড ডালাগুলো 2 ভাগে বিভক্ত। আপনি আপনার মন মতো 2 ভাবে সাইড ডালাগুলো খুলতে পারবেন। মাঝখানে একটি পার্টিশন দিয়ে
দুই ভাগ করে দেওয়া হয়েছে। যে আপনার প্রয়োজনে আপনি এক পার্ট খুলে আরেক পার্ট আপনার প্রয়োজন যদি না লাগে আপনি ওভাবে রেখে দিতে পারবেন, আপনার অতিরিক্ত কষ্ট করতে হবে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে মাল লোড দেওয়ার সময় কিছু অংশ মাল নামানোর প্রয়োজন পড়ে এক জায়গায় আর কিছু অংশ অন্য জায়গায়। এই ক্ষেত্রে এই গাড়ি আপনাকে এই সুবিধাটা দিচ্ছে যে আপনাকে কিছু অংশ ডালা খুলে আপনি কিছু মাল আনলোড লোড করতে পারবেন যে কোনো জায়গায়। এই সুবিধাটা একমাত্র টিকিংয়ে আপনাকে এই দুই ভাগে বিভক্ত লোড ডালা দেওয়ার সুবিধা দিচ্ছে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন এই গাড়িতে একটি 100 অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। এই ব্যাটারির আপনাকে রাস্তায় সব ধরনের ভোগান্তি থেকে রক্ষা করবে। আপনি দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার। এই গাড়িতে চাকা ব্যবহার করা হয়েছে 716। এই গাড়িটির পিছন থেকে এর লুকিং ভিউ আপনি দেখতে পাচ্ছেন, সুন্দর করে টিকিং লেখা রয়েছে এবং এর লোড ডালাগুলো অনেক সহজেই আপনি খুলতে এবং লাগাইতে পারবেন। আপনি ব্যাকলাইট দেখতে পাচ্ছেন, ব্যাকলাইটগুলো এলইডি লাইট সম্পন্ন এবং খুব দীর্ঘস্থায়ী। এই ব্যাকলাইটগুলো আপনাকে রাস্তায় যে কোনো সিগন্যাল প্রদানে সাহায্য করে। আপনি ব্রেক করবেন, ব্রেক লাইট, ব্যাকলাইট, সিগন্যাল লাইট, ইন্ডিকেটর লাইট, সব ধরনের সিগন্যাল দিতে আপনাকে এই লাইটগুলো সহযোগিতা করে। এবং আপনার গাড়ি যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে নিরাপত্তার জন্য একটি নিচে একটি বাম্পার দেওয়া হয়েছে যেন আপনার বডি সুরক্ষিত থাকে। বডি সুরক্ষিত রাখার জন্য একদম চেসিস থেকে একটু দূরে এবং বডি থেকে একটু দূরে একটি সাইড বাম্পার দেওয়া হয়েছে। এবং এই যে আপনি এই পাশে দেখতে পাচ্ছেন যে আপনার তেলের ট্যাঙ্কি নিরাপত্তার জন্য একটি সাইড গার্ড দেওয়া হয়েছে। তেলের ট্যাঙ্কিকে যত সম্ভব রাস্তার মধ্যে সেফ রাখার জন্য একদম মজবুত করে একবারে সাইড গার্ড এমনভাবে দেওয়া হয়েছে যে আপনার ফুয়েল ট্যাঙ্কিকে যেন ক্ষতিগ্রস্ত না করতে পারে এবং আপনি আর্থিকভাবে যেন ক্ষতিগ্রস্ত না হন, সেইভাবে ব্যবস্থা করা হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই গাড়ির বিস্তারিত ইঞ্জিন। আপনি দেখেন এই গাড়ির কেবিনটি কত সহজে ফোল্ডিং করা যায়। অন্যান্য গাড়ি থেকে এই গাড়ি কেবিন ফোল্ডিংয়ের যে সুবিধা রাখা হয়েছে অতি সহজেই এই গাড়ির কেবিনটি ফোল্ডিং দেওয়া যায়। আপনি দেখতে পাচ্ছেন এই গাড়ির 2771 সিসির একটি ইঞ্জিন ইসুজু 4GB1 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি মূলত একটি টার্বো ইঞ্জিন। 2771 সিসি ইঞ্জিন হলেও টার্বোর মাধ্যমে এই ইঞ্জিনের কার্যক্ষমতা অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে। সাধারণত আমরা টার্বো ছাড়া যে ইঞ্জিনগুলো দেখি এই ইঞ্জিনগুলোর ক্ষমতা এবং টার্বো বিশিষ্ট যে ইঞ্জিনগুলোর ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে। টার্বোর ইঞ্জিন, এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে আলাদা ডায়নামা, এবং এই গাড়িতে ডায়নামার সাথে কোনো এয়ার বুস্টার ব্যবহার করা হয় না। এই গাড়িতে এই ইঞ্জিনে এয়ার বুস্টারের জন্য আলাদা ইঞ্জিনের সাথে লাগানো কাপলিং করা এয়ার বুস্টার লাগানো হয়েছে, যার মাধ্যমে আপনার শক্তিশালী বাতাস, যেহেতু এই গাড়িটি সম্পূর্ণ এয়ার ব্রেকের, তার জন্যে আপনার অতিরিক্ত বাতাসের প্রয়োজন হয়। এই বাতাস সুবিধা দেওয়ার জন্য আপনাকে এই গাড়িতে অটোমেটিকলি এয়ার প্রডিউস করার জন্য একটি এয়ার বুস্টার ব্যবহার করা হয়েছে। এই এয়ার বুস্টার সাধারণত অন্যান্য এয়ার বুস্টার থেকে একটু আলাদা। এই গাড়িতে যে এয়ার বুস্টারটি ব্যবহার করা হয়েছে এটি টিকিং অরিজিনাল এয়ার বুস্টার সিস্টেম। এই এয়ার বুস্টারের মাধ্যমেই মূলত ব্রেকিং সিস্টেমটি পরিচালনা করা হয়। এয়ার বুস্টার আপনি দেখতে পাচ্ছেন, এই এয়ার বুস্টার ব্যবহার করা হয়েছে। আপনি স্মুথ ব্রেকের জন্য এই এয়ার বুস্টার আপনাকে যথেষ্ট বাতাস দেবে। আপনি কিন্তু এই গাড়িতে যে এয়ার ট্যাঙ্ক থাকে, এই গাড়িতে এয়ার ট্যাঙ্ক কিন্তু আপনি দেখতে পান নাই, কারণ হলো এই গাড়ির বডির নিচে এমনভাবে এয়ার ট্যাঙ্কিটা রাখা হয়েছে যেন আপনার গাড়ির সৌন্দর্য নষ্ট না করতে পারে। এয়ার ব্রেকের গাড়িগুলোতে আপনি যে সুবিধাগুলো পাবেন এটা হলো অন্যান্য হাইড্রোলিক ব্রেকের থেকে এই ব্রেক স্মুথ ব্রেক। আপনি যেখানে যাবেন সেখানেই ব্রেক একদম গাড়ি থামিয়ে যাবে। হ্যাঁ, আপনি এই যে দেখতে পাচ্ছেন সিলিন্ডার, ব্রেকের সিলিন্ডার, ব্রেক বুস্টারের যে সিলিন্ডারটা আপনি দেখতে পাচ্ছেন, এই বুস্টারের মাধ্যমে মূলত ব্রেকিং ইফেক্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এই ইঞ্জিনের অতিরিক্ত
এয়ার সাকশন নেওয়ার জন্য মূলত এয়ার ফিল্টারটা বড় করা এক্সটেনশন করা হয়েছে। মূলত এটা একটি টার্বো ইঞ্জিন হয় এই গাড়িতে অতিরিক্ত এয়ার যেন সাকশন নিতে পারে, যার কারণে এই ইঞ্জিনে এয়ার ফিল্টারটি একটু সাধারণ থেকে একটু বড় লাগানো হয়েছে। এই গাড়িতে ফুয়েল সাশ্রয়ের জন্য ডিজিটাল ফুয়েল ইনজেকশন পাম্প ব্যবহার করা হয়েছে। আপনি একদম নিখুঁত স্প্রে পাবেন, একদম মাইলেজ সুন্দর পাবেন। এই গাড়ির কেবিন ইনসাইড ভিউ আপনি দেখতে পাচ্ছেন। এই গাড়িতে সুন্দর ইনসাইড ভিউর মধ্যে আমি আপনাদের সামনে প্রথমেই বর্ণনা করব এই গাড়ির ডিজিটাল মিটার। আপনি দেখতে পাচ্ছেন এই গাড়ির ডিজিটাল মিটারকে। এই গাড়ির ডিজিটাল মিটারের মাধ্যমে আপনি গাড়ির বিস্তারিত তথ্য ইনফরমেশন পাবেন। এই গাড়ির বর্তমান রানিং স্পিড, ইঞ্জিনের স্পিড, বর্তমানে কতটুকু এয়ার প্রেশার এয়ার ট্যাঙ্কিতে আছে, এবং ড্রাইভারকে ড্রাইভিং ক্লান্তি থেকে দূর করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে অটোমেটিক বাতাস বের হচ্ছে। এই বাতাসকে আপনি প্রয়োজনে ঠান্ডা এসি বা কুলিং বাতাস বের করতে পারবেন। এখানে রেডিও সেট ব্যবহার করা হয়েছে ড্রাইভারের ক্লান্তিকে দূর করার জন্য। এখানে রেডিও সেট ব্যবহার করা হয়েছে আপনি যখন যে কোনো সময়, এবং এই গাড়িতে আরামদায়ক সিটের ব্যবস্থা করা হয়েছে। সাধারণত এই গাড়িতে অন্যান্য গাড়ির তুলনায় অধিক প্রশস্ত এবং আরামদায়ক সিটের ব্যবস্থা করা হয়েছে। এই গাড়ির ভিতরের পরিবেশ একদম রুমের মতো ব্যবস্থা করা হয়েছে। আপনি চাইলে এখানে এসে ড্রাইভার তার ক্লান্তিকে দূর করার জন্য যে কোনো সময় ঘুমানোর ব্যবস্থা করতে পারবেন। আপনি সেই সুবিধাকে চিন্তা করে এই গাড়ির সমস্ত কিছু ব্যবহার করা হয়েছে। আজকের মতো এখানেই শেষ। আর হ্যাঁ, আমার চ্যানেলে যে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকন বাটনটিকে চাপ দিয়ে রাখুন। হ্যালো ভিউয়ার্স, আপনি কি রিকন্ডিশনিং গাড়ি কিনবেন? তাহলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম বাংলাদেশে বহুল প্রচলিত চায়না ব্র্যান্ডের টিকিং গাড়ি। এই গাড়িটির নান্দনিক ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন। অন্যান্য গাড়ির থেকে এই গাড়িটির লুক অনেক সুন্দর। এই গাড়ির আপনি পাবেন খাড়া কেবিন, দেখতে অনেক সুন্দর, দূর থেকেই অনেক সুন্দর দেখাচ্ছে। এই গাড়ির কেবিন আপনি যে কোনো প্রয়োজনে কেবিনকে ফোল্ডিং দিতে পারবেন। এই গাড়িতে অনেক শক্তিশালী ক্ষমতা সম্পন্ন হেডলাইট ব্যবহার করা হয়েছে। এই গাড়িতে আপনি দেখতে পাচ্ছেন যে গাড়িতে উইন্ডশিল্ড গ্লাস একদম ফ্রেশ লাগানো হয়েছে। হাই ক্যাপাসিটির হেডলাইট লাগানো হয়েছে। আপনার সামনে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু লোহার বাম্পার রয়েছে। এখানে আপনি অন্যান্য গাড়ির থেকে, অন্যান্য কোম্পানির ব্র্যান্ডের গাড়ির থেকে আপনি নান্দনিক ডিজাইনের টিকিং গাড়ি কিন্তু আপনাকে টিক দিচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন দরজার ডিজাইনটা কত সুন্দর। এখানে শক্তিশালী ডোর লাইট ব্যবহার করা হয়েছে। আপনি দেখতেছেন এখানে কেবিনের ভিতরের লুকিং ভিউটা। কেবিনে 3 জন ধারণ ক্ষমতা বিশিষ্ট সিট ব্যবহার করা হয়েছে, ড্রাইভিং সিট। আপনি দেখতেছেন কেবিনের ড্যাশবোর্ড কত সুন্দর। এখানে শক্তিশালী ফ্রিকোয়েন্সি বিশিষ্ট রেডিও সেট ব্যবহার করা হয়েছে। স্টিয়ারিং হুইল দেখতে পাচ্ছেন। এই স্টিয়ারিং হুইল অনেক সফট। এটা বাংলাদেশের
অন্যতম গাড়ি, যেটা পাওয়ার স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আপনি হাতের ইশারায় এই গাড়ির স্টিয়ারিং ঘোরাতে পারবেন। কেবিনের ভিতরের লুকিং ভিউটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। কত সুন্দর গিয়ার শিফটিংয়ের দেখেন এখানে, তো ইজিলি আপনি গিয়ার শিফটিং করতে পারবেন সফটলি। আপনি হেল্পার সিট দেখতে পাচ্ছেন এখানে, দুইজন অনায়াসেই বসতে পারবে। এখানে আপনাদের দেখাই, এই গাড়িতে ইসুজু 4GB1 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনের ক্ষমতা 2710 সিসি। এখানে রেডিয়েটর ব্যবহার করা হয়েছে। আপনাকে শক্তিশালী ইসুজু ইঞ্জিন দেওয়া হয়েছে এখানে। এই গাড়িতে আরেকটি বিশেষ সুবিধা পাবেন, যেটা কিছুক্ষণ পর আপনাকে দেখানো হবে। এই গাড়িতে ফুয়েল সিস্টেমের জন্য ডিজিটাল ফুয়েল পাম্প ব্যবহার করা হয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডিভাইসটা, এটা হলো এয়ার বুস্টার। এই গাড়ির মাধ্যমে ব্রেকিং সিস্টেমকে আরও উন্নত করা হয়েছে এয়ার বুস্টারের মাধ্যমে। আপনি স্মুথ ব্রেক সিস্টেম পাবেন এই গাড়িতে। সেমি এয়ার ব্রেকিং সিস্টেম এই গাড়িতে ব্যবহার করা হয়েছে। আপনি এই গাড়িতে অনেক সুন্দর ব্রেকিং সিস্টেমটা পাবেন সাধারণ অন্যান্য গাড়ি থেকে। আপনি দেখতে পাচ্ছেন এই গাড়ির লোড বডির ক্যাপাসিটি 10 ফিট। 10 ফিট আপনি প্রয়োজন অনুসারে রেলিং বাড়াতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি একটি টিকিং ব্র্যান্ডের 12 ফিট 1.5 টনের শোরুম কন্ডিশন গাড়ি নিয়ে কথা বলবো। টিকিং থেকে মূলত দুই ধরনের গাড়ি বিক্রি করা হয়, এক রানিং কন্ডিশন আর একটা শোরুম কন্ডিশন। আপনারা যে গাড়িটা দেখতেছেন এটা শোরুম কন্ডিশন। কারণ এখানে সম্পূর্ণ বডি নতুন দেওয়া হয়, এরপরে কেবিন রং করে ডেন্টিং করে রং করে দেওয়া হয়। আপনি টিকিং সার্ভিস সেন্টার থেকে আপনাকে এই গাড়িতে 6টা চাকা নতুন দেওয়া হবে এবং হেডলাইট নতুন, সিট কাভার, সিট নতুন, সম্পূর্ণ গাড়ি একদম নতুনের মতো করে দেওয়া হবে। আপনি পুরাতন গাড়ি মনেই হবে না যেন আপনি পুরাতন রিকন্ডিশন গাড়ি কিনতেছেন। এই জন্য এক নতুনের রাজা। অনেকের মনে প্রশ্ন যে টিকিং শোরুম কন্ডিশন গাড়িতে কি কি নতুন দেয়, কি কি পুরাতন দেয়। একমাত্র টিকিংই দিচ্ছে আপনাদেরকে শোরুম কন্ডিশন করে। এর মধ্যে লোড বডি নতুন বানিয়ে দেওয়া হয়, 6টা চাকা নতুন দেওয়া হয়, ব্যাটারি নতুন দেওয়া হয়, হেডলাইট নতুন, উইন্ডশিল্ড গ্লাস নতুন, সিট নতুন এবং সম্পূর্ণ ব্রেকিং সিস্টেম নতুনভাবে কাজ করে দেওয়া হয়। এর সাথে ইঞ্জিনের কাজ তো আছেই, ফুল ইঞ্জিন কাজ করে দেওয়া হয়। আপনি টিকিংয়ের মধ্যে পাচ্ছেন ইসুজু 4GB1 স্পেশাল ইঞ্জিন, শক্তিশালী 2771 সিসির ইঞ্জিন টিকিংয়ে ব্যবহার হয়। এর মধ্যে শক্তিশালী গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে।
আপনি দেখতে পাচ্ছেন যে ইসুজু 4GB1 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এখানে। আপনি আপনার সুবিধা মতো যে কোনো সময় ইঞ্জিনের কোনো সমস্যা সমাধান করার জন্য কেবিনকে ফোল্ডিং দেওয়ার সুবিধা তো অবশ্যই পাচ্ছেন। অন্যান্য গাড়ির থেকে একমাত্র টিকিং ফোল্ডিং দেওয়ার সুবিধা সম্বলিত গাড়ি। অন্যান্য গাড়িতে কেবিন ফোল্ডিং দেওয়ার মতো ক্যাপাসিটি নাই। এরপরে আপনি দেখতে পাচ্ছেন কেবিনের ভিতরের সুবিশাল জায়গা, অনেক সুন্দর ডিজাইন, সিটগুলো একদম নতুন ফ্রেশ, একদম নতুনভাবে কাজ করে দেওয়া হয় সিটগুলো থেকে। পুরো ড্যাশবোর্ড একদম আধুনিক এবং আপনি ক্লিয়ার উইন্ডশিল্ড গ্লাস পাবেন নতুন। যদি আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।